আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব মোবাইল ব্যবহার করে মোবাইলে কিভাবে আপনি গুগল ড্রাইভ ব্যবহার করবেন। সো গুগল ড্রাইভ ব্যবহার করার জন্য আপনার সবার আগে একটা জিমেল আইডি থাকা লাগবে। সেই জিমেল আইডিটা দিয়ে আপনার মোবাইলে জিমেল অ্যাপে সাইন ইন থাকা লাগবে। তাহলে আপনি গুগল ড্রাইভ ইউজ করতে পারবেন, বা সেই জিমেল আইডি দিয়ে গুগল ড্রাইভে সাইন ইন করলেও চলবে। সো আমরা শুরুতে চলে আসলাম গুগল ড্রাইভে। আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আমারটাতে ডার্ক মোড দেওয়া, তাই আমাদের ডার্ক ইন্টারফেস আসছে। আপনারটাতে হয়তো সাদা ইন্টারফেস আসতে পারে, বা ডার্ক ইন্টারফেস, যারটা যেরকম আর কি। তো আমরা গুগল ড্রাইভে এসে শুরুতে থ্রি ডট, আপনি বাম সাইডে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এটিতে ক্লিক করব। এটিতে রিসেন্ট, অফলাইন, স্প্যাম, বিন ফোল্ডার, সেটিংস, এই অপশনগুলো থাকবে। আমরা এটি থেকে বের হয়ে যাব। আমরা চলে আসব সরাসরি নিচে দেখুন হোম, স্টার্ট, শেয়ার্ড, ফাইলস, এই অপশনগুলো আছে। আমরা সরাসরি ফাইলস অপশনে চলে যাব। ফাইলস অপশনে গিয়ে দেখবেন দুইটা অপশন আছে, মাই ড্রাইভ, কম্পিউটার্স। আমরা মাই ড্রাইভে চলে আসব। মাই ড্রাইভে আসলে আপনি সবার নিচে লাল, নীল, সবুজ চিহ্নিত একটি প্লাস আইকন দেখতে পাবেন। প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। আপলোড ফাইল, আপনি যদি কোনো কিছু আপলোড করতে চান, আপনি যদি কোনো ফটো আপলোড করতে চান, গুগল ডক্স রাখতে চান, গুগল শিটস, গুগল স্লাইডস, এইগুলো আলাদা আলাদা অপশন, এবং আমরা পরে বুঝবো। আজকে আমরা দেখব কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করা যায়। সো ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা শুরুতে ক্রিয়েট ফোল্ডার, প্লাস আইকনে গিয়ে ক্রিয়েট ফোল্ডার অপশনে চাপ দিব। ক্রিয়েট ফোল্ডার অপশন চাপ দিলে এরকম একটা পপ আপ বক্স আসবে আনটাইটেলড ফোল্ডার নামে। সো আমরা এটাকে আনটাইটেলড রাখবো না, আমরা এটা একটা নাম দিব। নাম দিলাম ধরেন কন্টেন্ট নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। সো লেখা আসবে ফোল্ডার ক্রিয়েটেড। সো দেখতে পাচ্ছেন আমাদের মাই ড্রাইভে এই কন্টেন্ট ফোল্ডারটি ক্রিয়েট হয়ে গেছে। সো এই ফোল্ডারের ভিতর আপনি চাচ্ছেন একটা ফোল্ডারের মধ্যে আরও 2-3টা ফোল্ডার করবেন এবং ফোল্ডার ওয়াইজ জিনিস রাখবেন, তাহলে সেটি সম্ভব। আপনি কন্টেন্ট ফোল্ডারে ক্রিয়েট করে আবার ডান সাইডে নিচে প্লাস আইকনে আসবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, আবার ক্রিয়েট ফোল্ডার দিবেন। ক্রিয়েট ফোল্ডার দিলে আবার একটা আনটাইটেলড ফোল্ডার আসবে। আপনি চাচ্ছেন কন্টেন্ট ফোল্ডারের ভিতরে ইমেজেস নামক একটা ফোল্ডার আনতে। সো আমরা এই ফোল্ডারটার নাম দেব ইমেজেস। ক্রিয়েট ক্লিক করলাম, আমাদের ইমেজেস ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। সো আমরা এই ফোল্ডারের উপর একবার ক্লিক করে ইমেজেস ফোল্ডারে ঢুকবো। দেন ইমেজেস ফোল্ডারটা আমাদের এখন দেখাচ্ছে ফোল্ডারটা এমটি, দিস ফোল্ডার ইজ এমটি, ট্যাপ প্লাস বাটন টু আপলোড এ ফাইল অর ক্রিয়েট সামথিং নিউ। তো আমি এখন এই ফোল্ডারে যে জিনিস ইমেজ রাখতে চাচ্ছি সেটা রাখার জন্য কোথায় যাব? প্লাস আইকনে ক্লিক করব। আবার প্লাস আইকনে ক্লিক করলে এবার আমি দেখব আপলোড ফাইল। আমি ক্লিক করব আপলোড ফাইল। আপলোড ফাইলে ক্লিক করলে মোবাইল আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। সেখানে অপশন আসতে পারে, সরাসরি গ্যালারিতে অপশন আসতে পারে, অথবা ব্রাউজ অপশন আসবে। আপনি সরাসরি গ্যালারিতে চলে যাবেন, আপনার ফোন গ্যালারিতে চলে যাবেন, ফটোস বা ভিডিওস যেই নামে ফোল্ডার আসবে আর কি। তো আমি সরাসরি চলে আসলাম আমার ফোন গ্যালারিতে। আপনার কাছে অ্যাক্সেস চাইবে, আপনি অ্যালাউ ফুল অ্যাক্সেস দিবেন। ফুল অ্যাক্সেস দেওয়ার পর আপনার ফোন গ্যালারিতে ঢুকবেন। ঢোকার পর সাপোজ আমি আমার একটা ইমেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করে সবার উপরে দেখবেন ডান সাইডে আপলোড বাটন আছে, আপলোড বাটনে ক্লিক করবেন। ছবিটি কিছুক্ষণ সময় নেবে আপলোড হওয়ার জন্য। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটি আপলোড হয়ে গেছে। আমি যদি ছবির উপর ক্লিক করি তাহলে ছবিটি ভিউ হিসাবে দেখা যাচ্ছে। তো আমি আবার ব্যাকে যাচ্ছি, আপনাদেরকে আবার দেখাচ্ছি। প্রথমে আমরা গুগল ড্রাইভে আসব। ড্রাইভে ঢুকে আমরা সবার নিচে ফাইলস নামক ফোল্ডারে আসব। ফাইলস ফোল্ডারে এসে আমরা প্লাস নামক ফোল্ডারে প্লাস নামক অপশনে ক্লিক করেছি। ক্লিক করে আমরা কন্টেন্ট ফোল্ডার বানিয়েছি। দেন আমরা ক্লিক করে কন্টেন্ট ফোল্ডারের ভিতরে ঢুকবো। কন্টেন্ট ফোল্ডারে ঢুকে আবার প্লাস আইকনে ক্লিক করে আমরা আবার একটা ফোল্ডার বানিয়েছি। ফোল্ডারটার নাম দিয়েছি ইমেজ ফোল্ডারে আমরা একবার ক্লিক করে ঢুকে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে সরাসরি আপনার গ্যালারিতে বা মেমোরি কার্ড ফোল্ডারে নিয়ে যাবে। সেখান থেকে আপনি যে কোনো ভিডিও, ছবি সিলেক্ট করে আপলোড দিলেই আপনার ইমেজ বা ভিডিও এই গুগল ড্রাইভে আপলোড হয়ে যাবে। এভাবেই আমরা মোবাইলে খুব সহজে গুগল ড্রাইভ ইউজ করতে পারি এবং জিনিসপত্র স্টোর করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।